গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। যেরকম সকালে উঠে পড়েছি, কাজকর্ম করেছি, আর সব কিছু হয়তো শুক্রবার পুজো টুজো তো আছে, সন্তোষী মায়ের পুজো আছে, তার তো জোগাড় আছে, রান্না বান্না আছে, আর আকাশ একদম ঝলমল করছে। ঠান্ডাটা যা পড়েছে না জাঁকিয়ে, তার সাথে তো খাওয়া দাওয়া চলছেই, শীতের খাওয়া দাওয়া আর ঘুম। শীতকালে এটাই তো আমরা অনুভূতি করি আর কি। হ্যাঁ, যে ঠান্ডাটা অনুভব করলে দারুণ লাগে, কিন্তু আমার ঠান্ডা কিন্তু ভালো লাগে। ঠান্ডা বলুন, গরম বলুন, আর বর্ষা বলুন, তবে কি বর্ষাকাল ক্যাচক্যাচানি ভালো লাগে না, কিন্তু ঠান্ডা আমার দারুণ লাগে। সারাদিন ঘুরবো রোদে রোদে, আর সন্ধ্যেবেলায় লেপের তলায় ঢুকে যাবো। এইটি হচ্ছে শীতকালে মানে প্রত্যেকেরই অভ্যেস। আমার মতন মনে হয় অনেকেই এরকম করেন, এই সকালের দিকে কাজকর্ম করে একটু আধটু যেখানে যাবার সেখানে যান নিশ্চয়ই ঘুরতে, তারপরে নিশ্চয়ই যে যার ঘরের মধ্যে লেপের মধ্যে ঢুকে পড়েন। খাওয়া দাওয়া আর ঘুম। খাওয়া দাওয়া কিন্তু আছে তার সাথে। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের একটা বিয়ে বাড়ি আছে, মনে পড়ে গেল। মনে পড়েছে? তোমার মনে আছে? আজকে কিন্তু একটা বিয়ে বাড়ি আছে। ঠিক আছে, সকালবেলা আর বকবক করছি না, চা খাই, আপনারাও খান, নাহলে চলে আসুন আমার কাছে মশলা চা, এই যে সঙ্গে থাকুন। ঠিক আছে, রাখছি, রান্না বান্না আছে তো আর বেশি কথা বলছি না। ঠিক আছে। নীল অপরাজিতা, বাবা বাবা, ফার্স্ট ক্লাস। শিউলি ফুলগুলো আঠার মতো লেগে আছে, যত বেলা হবে তত পরপর পড়বে। এখন ডালের মধ্যে আঠার মতো ডালে ফুলছে, যত রোদ্দুর বাড়বে এদিকে রঙল ফুলগুলো ফুলছে ছোট্ট করে। শীতটা পড়ছে না, যত শীত বাড়বে তত ফুলে সব ডালে ডালে লেগে আছে। ম্যাডাম সন্তোষী মায়ের পুজো করতে বসে গেছে, পুজো হচ্ছে ম্যাডামের। আজকে স্পেশাল রান্না সন্তোষী মায়ের থালি। এই পালং শাকটা না অন্যরকম করে রান্না করবো। পালং শাক আছে, বেগুন আছে, সিম আছে, মূলো আছে, আলু আছে। হ্যাঁ, আচ্ছা, পালং শাকটা আগে সিদ্ধ করে নেব। জল দিয়ে দিই, নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেব। জল বেরোবে, তাও একটু আলু আছে তো, আলু মূলো আছে, ওই জন্য লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। চাপা দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে না, রান্নাটা তো অন্যরকম করে করবো, দেখো সব সিদ্ধ হয়ে গেছে।
এই যে আলুগুলো সিদ্ধ হবে। এবার রান্নাটা একটু উন্নত করে এটা নামাই। নামিয়ে দিলাম সিদ্ধ করে, নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নামালাম। হ্যাঁ, এবার রান্নাটা করছি। কড়াইতে তেল দিলাম, এই যে শুকনো লঙ্কা দিলাম আর কালো জিরে দিলাম। এই যে আদা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা অল্পই দিচ্ছি, আর তারপরে হলুদ দিব। একটু আগে হলুদ দিয়েছিলাম, তাও এটা একটু দিলাম, মশলাটা করবো তো। মশলাটাকে কষিয়ে নিই। অল্প একটু মিষ্টি দিই, বুঝলে, এর উপরে মিষ্টিটা দিয়ে দিচ্ছি। শাকের তরকারি তো একটু মিষ্টি দিই। গন্ধ পাচ্ছ? ভালো করে কষাতে হবে। লঙ্কা গুঁড়ো দিয়েছি না, বড় ভুলে যাচ্ছে। এবারে এই সবজিটাকে ঢেলে দেবো। কষানো হয়ে গেছে, এই যে সিদ্ধ করা সবজিটাকে ঢেলে দেবো। সম্পূর্ণ নিরামিষ কিন্তু। এটা হোক, বুঝলি, একটু রস থাকবে, রস থেকেই নামাবো, কিন্তু একটু ফুটুক তারপরে নামাবো। চাপা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। এরকমই নামাবো, একটু রস নামাবো, বুঝলে। ভাতে মাখিয়ে গরম ভাতে বা রুটি যে কোনো জিনিস দিয়ে একটু রস লাগবে, মানে খেতে ভালো লাগবে। নামিয়ে দিই। পালং শাকের তরকারিটা কিন্তু অন্যরকম। সে বড়ি দিয়ে আমরা যেরকম করি সেরকম নয়, এটা একটা নিরামিষি রান্না, একদম আলাদা। এদিকে দেখি বন্ধুদের, হ্যাঁ এই যে ঠিক আছে, এটা যে গিমে শাক, হ্যাঁ মাঠের গিমে শাক, মানে বাড়ি থেকে এসেছিল, সবজি টবজি নিয়ে এই শাকগুলো জমি থেকে নিয়ে এসেছিল, ভালো করে ধুয়েছে। হ্যাঁ, এটা কি দিয়ে করি এখন, কচি কচি গিমে শাক, এটা দারুণ লাগে। এটা আলু মেখে দিয়ে করলেও হবে, আর বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলেও হবে। ও যা, আগে সিদ্ধ তো করি, তারপরে দেখা যাবে। এবার কি আলু সিদ্ধ দিয়ে মেখে দেবো, বুঝলে, ডিমে শাক। হ্যাঁ, আলু সিদ্ধ দিয়ে মেখে দেবো, তাহলে হয়ে গেছে। হ্যাঁ, এটা চটকে দেবো, আলু সিদ্ধ মাখবো লঙ্কা তেল করে, তার সাথে মেখে দেবো, ভালো লাগবে খেতে। তাই হোক, জলটা ঝরে যা। জলটা ঝরো, ঠিক আছে, মেখে দিচ্ছি, বুঝলে, মেখে দিচ্ছি। ও এটা ফুলকপি সেদ্ধ করতে ভাত তুলে নিচ্ছি, হয়ে গেছে, ভাত তোলা হয়ে গেছে। ফুলকপি আলুর ঝোল হবে। হ্যাঁ হ্যাঁ, ফুলকপিগুলো একটু ভেজে নিই। ভাজা হোক,
ফুলকপিগুলো একটু ভেজে নিয়েছি অল্প করে, সিদ্ধ করা তো, সিদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি কিন্তু। আর একটু তেল দেব, এটা বাকি একটু 5 ফোড়ন দেবো, এই যে 4-5 টুকরো লঙ্কা দেবো। আচ্ছা, এখানে আলুগুলো আবার দিয়ে দিচ্ছি, একটু ভাজা হয়ে যাক, তারপরে মশলা দেবো। আলুগুলো কিন্তু সিদ্ধ করা আলু। নাড়াচাড়া করে নিয়েছি, এবারে একটু আদা বাটা দেবো, আদা বাটা, আর একটু লঙ্কা গুঁড়ো, আর হলুদ, আর একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই। একটু গরম জল ঢেলে দেবো, মিষ্টি দিয়ে দিচ্ছি। নিরামিষি তো, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। একটু ফুটুক, তারপরে একটু ঘি দিয়ে দেবো। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে দিচ্ছি, চাপাটা খুলে দিলাম অবশ্য। গরম মশলা ভালো লাগে না, গরম মশলা দেবো না আজকে, আজকে এমনি করবো নর্মাল, বুঝলে? ঘি দাও। ও, ঘি দেবো বলে একটু নিরামিষ রান্না তো, অল্প একটু ঘি দেবো। গরম মশলা দিয়ে অত ভালো লাগে না, এটা ঘরোয়া রান্না তো, কি জানো তো, তাও ঘিটা মানে না দিলেও চলতো, আমি তাও দিলাম যেহেতু নিরামিষি রান্না। আর সব সিদ্ধ করা আছে কিন্তু, আর বেশিক্ষণ করবো না। ফুলকপি আলু ঝোল, ঝোলেই করি না, ঝোল, হ্যাঁ, ভাতে মাখি মাখি খাওয়া হয়। কমপ্লিট। নামি দাও, হয়ে গেছে। বাহ 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 বাহ, কি সুন্দর রং হয়েছে। আলু ফুলকপির ঝোল, কুস্তুর বড়াও হয়ে গেছে, আলু ভাতও হয়ে গেছে। হ্যাঁ, মেখে রেখেছি, লঙ্কা তেল করে মেখে রেখেছি। ঠিক আছে। গরম ভাতে ঘিটা মাখা, একটু নুন দাও। হ্যাঁ, আজকে তো শুক্রবার, সন্তোষী মায়ের পুজো। সন্তোষী মায়ের থালি পুজো। হ্যাঁ, সন্তোষী মায়ের থালি। ফুলকপি আলু ঝোল করেছি। আচ্ছা। একটা পালং শাকটা করেছি একটু অন্যরকম করে, আর পাঁচমিশালির সবজির একটা তরকারি, আর একটু আলু পোস্ত ঝোল করেছি। তারপর পোস্তুর বড়া আর ডিমের শাকটা আলু ভাতে দিয়ে মেখেছি। আর লাউ চিচকি। হ্যাঁ, করি তো, রান্না তো আমার হয়। নিরামিষ রান্না খেতে ভালো লাগে না, খেয়ে বল এক একটা তরকারি, বিশেষ করে এটা ফুলকপিটাও খেয়ে বলবি সম্পূর্ণ নিরামিষ, আদা বাটা দিয়ে রান্না হয়েছে। ঠিকঠাক হয়েছে ফুলকপি আলু ঝোল একদম। পালং শাকটা, এটা পোস্তুর বড়া, তোর ফেভারিট জিনিস। পোস্ত বাটিও করা হয়েছে, হ্যাঁ, পোস্তুর বড়াটা পছন্দ করে,
ওর পোস্ত হলে আর কিছু চাই না, পোস্ত ভীষণ পছন্দ করে ছোটোর থেকে। পালং শাকটা খেয়ে কেমন হয়েছে, একটু নতুনত্ব করেছি। না ওটা তো ডিমের শাক, খা না, ওটাও খা। ডিমের শাকটাকে আলু সিদ্ধ করে লঙ্কা তেল দিয়ে মেখেছি, একটু সিদ্ধ করে নিয়েছি আলু ডিমের শাকটাকে, লঙ্কা তেল করেছি, এই যে বাটিতে লঙ্কা তেল, আলু দিয়ে মেখে দিয়েছি, ভালো লাগে খেতে। পালং শাকের তরকারি একটু ঝোল ঝোল করেছি, এটা একটু অন্যরকম করে করেছি। সব দিনই তো বড়ি টড়ি দিয়ে করি, আজকে বড়ি দিয়ে কিন্তু আজকে রান্নাটা আদা বাটা দিয়েই করেছি। খেয়ে দেখ দিয়ে গরম সবজিগুলোকে সব সিদ্ধ করে করেছি রান্না। দারুণ হয়েছে, ভালো হয়েছে, দারুণ দারুণ হয়েছে। আমি বড়ি দিয়ে বেশি করি, পালং শাক অনেক কিছু দিয়েই করা যায়, হ্যাঁ, কিন্তু আজকে বড়ি দিই না, আজকে অন্যরকম করে করেছি, আদা বাটা দিয়ে করেছি। দারুণ হয়েছে টেস্ট, দারুণ হয়েছে। আদার টেস্টটা খুব ভালো বোঝা যাচ্ছে, সুন্দর হয়েছে। ঠিক আছে, ছেলে খাচ্ছে, তাহলে আমিও তাহলে আপনাদের সাথে একটু কথা বলে নিই। হ্যাঁ, যেহেতু আজকে শুক্রবার, সন্তোষী মায়ের পুজো পুজো সব করলাম, আর ছেলে খাচ্ছে সম্পূর্ণ নিরামিষ, একদম কিছু না। মানে সন্তোষী মায়ের পুজো যারা করেন বা জানেন, ও সাংঘাতিক জিনিস, মানে সবাই এই পুজো করতে পারে না, কারণ এর প্রচুর নিয়ম। বিশেষ করে কোথাও খাওয়া চলে না, তারপরে কোনো কিছু করা চলে না, বিশেষ করে টকটা, হ্যাঁ, আর পেঁয়াজ রসুন তো আছে, ওগুলো তো করাই নিরামিষে, মানে ওটা থাকে, করা দেওয়া চলে না, পেঁয়াজ রসুন তো দেওয়াই চলে না। তার উপরে টক, কোনো জিনিস টক, মানে কোনো মানে টমেটো তো কারণ কোনো কিছু দেওয়া চলে না। এ পুজো আমি করে আসছি, তো আজকে নয়, দীর্ঘ অনেক বছর ধরে করে আসছি। ভালো, মা যারা মায়ের পুজো করে তারা নিশ্চয়ই জানবেন। হ্যাঁ, যাই হোক, প্রথম থেকে ভিডিওটা দেখবেন, ওটা একটু খেয়ে দেখে বল, একটু ঝোল ঝোল করলাম। হ্যাঁ, সব তরকারিগুলোই দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, নিরামিষই তরকারি তো, সব দিনই তো বলিস। আর সেরকম টেস্টও হয়েছে, মানে শুধু রান্না করে দেওয়ার মতো রান্না নয়, টেস্টও কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। ছেলে যখন বলছে, মাকে একবার সিটমোহর দিয়ে দিল, একদম দারুণ হয়েছে বলছে। যাই হোক, আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর পাশে থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আর আজকের মতো নমস্কার বলে ভিডিওটা রাখছি। তবে একটা ভিডিও আপনাদের হয়তো ছাড়তে পারি, সেটা হচ্ছে একটা স্পেশাল ভিডিও, কি কালকেও ছাড়তে পারি। সেটা একটা বিয়ে বাড়ি আছে, আমি খাবো না, কিন্তু আমার বান্ধবী আর কি, তার মেয়ের বিয়ে। হ্যাঁ, তো যাবো আর কি। শুক্রবার কিন্তু কি হয়েছে, বান্ধবী নিমন্ত্রণ করেছে, তার মেয়ের বিয়েতে যাবো না? এটা কি হয় কখনো? নিশ্চয়ই যাবো, সে বাড়িতে এসে নিমন্ত্রণ করে গেছে। তাই আজকে তার মেয়ের বিয়ে, সন্ধ্যাবেলা একটা অনুষ্ঠান আছে, আমি যাব। হ্যাঁ, যাই হোক, ভিডিওটা দেখবেন। আজকের মতো রাখছি, নমস্কার, ধন্যবাদ।